একটা মহিলা মারা গেছে, তাকে ধোয়ানোর জন্য পাশের বাড়ির এক মহিলা এসেছে লাশ ধোয়াবে। ভালো করে শিক্ষা নেওয়ার জন্য শুনবেন। টয়লেট পরিষ্কার করিয়েছে, হঠাৎ এই রানের উপরে যে হাত দিয়েছে, হাত গেছে আটকে, আর ছড়ে না। বহু চেষ্টা করছে, কয়েক ঘন্টা ধরে হাত ছুটছে না। এলাকায় যিনি ইমাম সাহেব ছিলেন তিনি ফতোয়া দিলেন, এক কাজ করেন, এই জীবিত মহিলার তো হাত কাটা যাবে না, এ মরা মহিলার চামড়া কেটে ওখান থেকে বাদ দিয়ে দেন। মৃত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমার স্ত্রীও ভালো, আমার মাও ভালো, মারা গেছে সে নেককার মহিলা, তার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন চামড়া, আমরা মানি না। দরকার হয় যদি বেশি প্রয়োজন হয় ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বলছে, না আমার স্ত্রী নেককার, আমার মন মতো। এ লোকটা যখন বলেছে আমার বউ আমার মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেলতে। তখন বলছে ঠিক আছে এভাবে থাকো, পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে। শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, হে আল্লাহর বান্দি, কি কি হয়েছে সঠিকভাবে বলবা, মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম, আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে শুধু রানের উপরে হাত দিয়েছি, আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে, না আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে গোপন, সত্যি করে বলো কি। আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম, প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের ওপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। ওকে মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে এই তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বোঝেন? 14 জন মহিলার সাথে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এই কথা বুঝতেছেন? এই যে মাহারাম পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে যায় যাচ্ছে। অথচ এটা আমি না জেনে খারাপ মন্তব্যের উপর নিক্ষেপ করেছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, মাংসালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন ওইটাই তো মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা, তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই দোষ এই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয় বলেন বলেন? ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে। শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করেই দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এ পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। তুমি যখন এই অন্যায়টা করেই ফেলেছ, তোমার শাস্তি আছে কোরআনে কারিমে 2টা। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়া। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উপস্থিত স্বামী 2 জন আছে, ওর স্বামী আর মৃত মহিলার স্বামী। 2 জনকে বললেন, আমি প্রধান বিচারপতি এই দেশের, কোরআনে কারিম দিয়ে রায় দিয়ে দিলাম, এই মহিলা যদি নিরপরাধ কোনো নেককার মহিলার উপরে জেনার তহমত, ধর্ষণের তহমত
ব্যভিচারের তহমত লাগায়। আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার প্রথম শাস্তি 80টা বেত মারা। 2 নাম্বার, কোনো দিন তার সাক্ষী আর কবুল হবে না, আদালতে গ্রহণ করা হবে না। জল্লাদকে ডাক দিয়ে বলে শুরু কর। 80টা বেত মারা শুরু হয়ে গেছে, 79টা পার হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম কোরআন দিয়ে তো রায় দিলেন কিন্তু হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমার কালামে যা কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনোদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না। যেহেতু আমি 80টা বেতের কথা জানিয়েছি, সামানি না, 80টা মারতে হবে, 79টা হয়েছে। আমি আল্লাহর কোরআনে 100% বিশ্বাস করি, বিচার আমি কোরআন দিয়ে করেছি, এটা সঠিক হয়েছে, তুমি আর একটা মারো। জল্লাদকে যখন বলে আর একটা মারো, সঙ্গে সঙ্গে 80টা শেষ হতে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি। আমি শুধু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পড়ার জন্য বলি নাই। এখানে শিক্ষা কি? নিরপরাধ কোনো মানুষের ওপরে যে বিষয় সে জানে না, এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয়, ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো, কত মানুষ এমনিতে ওয়াজের আগে ভালো হয়ে যেত।